সরস্বতী পুজোতে সাজবো কিন্তু কেউ ধরতেই পারবে না। আজ আমি তোমাদের সাথে এরকম কিছু গোপন ট্রিক্স এবং টেকনিক শেয়ার করব যেটা একটা টপ সিক্রেট। চলো দেরি না করে আজকের ভিডিওর লুকটা শুরু করা যাক। আমি আমার ফেসে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছি, এখন ইউজ করব প্রাইমার। আমি ইউজ করছি মেবলিনের পোর মিনিমাইজিং ফেস প্রাইমার। প্রাইমার কিন্তু তোমরা সবাই জানো মেকআপের শুরুতে অবশ্যই অ্যাপ্লাই করতে হবে যাতে তোমাদের মেকআপের জন্য একটা স্মুথ বেস তৈরি হয়। ফেসে যদি কোনো ডার্কনেস থাকে তাহলে কিন্তু অবশ্যই কালার কারেক্ট করে নিতে হবে। আমি আমার এই মাউথ এরিয়াতে একটু কালার কারেক্ট করে নিচ্ছি। আমি ইউজ করছি সুইস বিউটির কালার কারেক্টার। আমি কিন্তু সুন্দর করে যেখানে যেখানে ডার্ক স্পট আছে সেই জায়গাটা কারেক্ট করে নিয়েছি। এখন আমি ইউজ করব ফাউন্ডেশন। আমি ফাউন্ডেশনের জন্য আজ ইউজ করছি রিকোডের একটা ফাউন্ডেশন। তোমরা জানো আমি যখন দিনের বেলার মেকআপের কথা বলি সব সময় বলি যে ন্যাচারাল মেকআপ করতে, অর্থাৎ লাইট কভারেজের মেকআপ করতে, কিন্তু আমার কাছে আজ রয়েছে একটা হাই কভারেজ মেকআপ। তাহলে এটা আমি দিনের বেলার জন্য কিভাবে বেস ক্রিয়েট করব। আমি জাস্ট অল্প একটু কিন্তু হাই কভারেজের মেকআপ নিয়েছি, তার সাথে আমি ইউজ করছি একটুখানি ভ্যাসলিন। এই দুটোকে আমি মিক্সড করে আমি কিন্তু একটা হালকা ধরনের বেস তৈরি করব। যেহেতু আমার ফেসটা একটু ড্রাই তাই কিন্তু আমি ভ্যাসলিন ইউজ করছি। তোমাদের যদি অয়েলি স্কিন হয় তোমরা কিন্তু ময়শ্চারাইজার ইউজ করবে। ট্যাপ ট্যাপ করে সুন্দর করে আমি এটাকে আমার ফেসে অ্যাপ্লাই করছি এবং ব্রাশ দিয়ে আমি এটাকে সুন্দর করে ব্লেন্ড করে দেব। আমি কিন্তু এখানে বিবি ব্লেন্ডার ইউজ করছি না, কারণ আমি যদি বিবি ব্লেন্ডার ইউজ করি তাহলে কভারেজটা আরও বেশি হাই হয়ে যাবে, তাই কিন্তু আমি এখানে ব্রাশ ইউজ করছি। এখন আমি ইউজ করব কনসিলার। কনসিলারের জন্য আমি ইউজ করছি সুগারের কনসিলার। এই কনসিলারটা কিন্তু আমার ভীষণ ফেভারিট এবং এটা কিন্তু ভীষণ ভালো কাজ করে। এই কনসিলারটা নিয়ে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে দিচ্ছি। এখন আমি ফেসটাকে একটু কন্ট্যুর করে নেব। দিনের বেলা হোক কিংবা রাতের বেলা তুমি যখন ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে অবশ্যই কিন্তু তোমার ফেসে কন্ট্যুর কিন্তু করতেই হবে, নয়তো ফেসটা কিন্তু ভীষণ ফ্ল্যাট দেখায় এবং সাদা ফ্যাট ফ্যাটে দেখায়। এটা কিন্তু আমাদের ফেসটাকে ব্যালেন্স করতেও হেল্প করে। তাই অবশ্যই যখনই মেকআপ করবে সুন্দর করে কন্ট্যুর করবে। আমি একটু আমার চিকসে কন্ট্যুর করে নিচ্ছি এবং তারপর জ লাইনটাকে কন্ট্যুর করে নিচ্ছি, কারণ জ লাইনটা যদি আমাদের শার্প দেখায় তাহলে কিন্তু আমাদের ফেসের ফিচারগুলো অনেক বেশি শার্প দেখাবে। সুন্দর করে এখন আমি এটাকে ব্লেন্ড করে দিচ্ছি। যখন তোমরা চিকটা কন্ট্যুর করবে অবশ্যই ওপর দিকে ব্লেন্ড করবে, আর যখন জ লাইন কন্ট্যুর করবে সেটাকে নিচের দিকে ব্লেন্ড করবে। আমি এখন ব্লাশ অ্যাপ্লাই করব, কিন্তু তার আগে এই যে আমি কনসিলারটা অ্যাপ্লাই করেছিলাম সেটা কিন্তু খুব সুন্দর করে সেট করে নিতে হবে। অল্প করে কিন্তু পাউডার নেবে। আমি নিচ্ছি সুগারের ব্যানানা পাউডার, কারণ আমার মনে হয় এই সুগার ব্র্যান্ডটা কিন্তু ভীষণ অ্যাফোর্ডেবল এবং দারুণ কাজ করে। আমি একটু আন্ডার আইসে এটা সুন্দর করে অ্যাপ্লাই করে নিয়েছি। তার সাথে সাথে আমি কিন্তু এখানে একটু থুতনিতে অ্যাপ্লাই করে নিচ্ছি যাতে এই জায়গাটা একটু হাইলাইটেড মনে হয়। এবং যদি ফেসে কোনো এক্সেস পাউডার বেঁচে থাকে সেটা কিন্তু আমি একদম সাথে সাথে ঝেড়ে দেব, যাতে এখানে কোনো ধরনের হার্শ লাইন পাউডারের ক্রিয়েট না হয়। এবারে কিন্তু ফেসে একটু কালার দেওয়ার পালা। আমি ইউজ করছি পার্পেলের একটা ক্রিম ব্লাশ, কারণ আমার মনে হয় ক্রিম ব্লাশ দিলে কিন্তু ফেসটা অনেক বেশি ন্যাচারাল দেখায়। তাই আমি কিন্তু এই ধরনের ক্রিম প্রোডাক্ট ইউজ করতে ভীষণ পছন্দ করি। তোমরা চাইলে কিন্তু পাউডার ব্লাশও ইউজ করতে পারো।
হালকা হালকা করে, জোরে কিন্তু ড্র্যাগ করলে আমাদের কিন্তু ফাউন্ডেশনটা উঠে যেতে পারে। তাই সব সময় যখন ফাউন্ডেশন অ্যাপ্লাই হয়ে যাবে, ধীরে করে ট্যাপ ট্যাপ করে ধীরে করে তোমরা অ্যাপ্লাই করবে। হালকা একটু আমি নোজের উপরে দিয়ে দিচ্ছি যাতে আমার ফেসটা একদম একটা পুতুল পুতুল ফিল আসে, এবং আমি কিন্তু এখানেও হালকা করে অ্যাপ্লাই করছি যাতে আমার ফেসটা পুরো একদম সুন্দর ব্যালেন্স হয়ে যায়। এখন আমি চলে যাচ্ছি আই মেকআপে। আমি প্রথমেই আমার আইব্রোটাকে সেট করে নেব। তোমরা জানো সবাই আমি কিন্তু ভীষণ ন্যাচারাল আইব্রো পছন্দ করি, তাই আমি কিন্তু একদম এটাকে ন্যাচারালি রাখবো, কোনো ধরনের এক্সট্রা কিছু নয়। জাস্ট আমি একটু আমার আইব্রোটাকে ফিল করে দেব। হালকা করে ফিল করে কিন্তু আমি এটাকে আবার ব্রাশ করে ব্লেন্ড আউট করে দিচ্ছি যাতে একদম পুরো যেরকম আছে সেরকমই জাস্ট একটু ইনহ্যান্স হয়। আর দেরি করব না, চলে যাচ্ছি একদম আই মেকআপে। আই মেকআপের জন্য তোমরা জানো আমি সবসময় ন্যাচারাল কিন্তু পছন্দ করি। একদম নিউট্রাল একটা ট্রানজিশন শেড দিয়ে শুরু করছি এই সুন্দর হালকা কালারটা। এটা নিয়ে আমি প্রথমে আমার পুরো আইলিডটাকে কভার করে দেব। আইলিডের সাথে সাথে কিন্তু আমি আইয়ের নিচটাকেও কভার করে দিচ্ছি, কারণ নয়তো আইয়ের নিচটা কিন্তু ভীষণ ফাঁকা ফাঁকা মনে হয়। তো তারপরে আমি চলে যাচ্ছি হালকা একটা ব্রাউন শেড অ্যাপ্লাই করব। এই ব্রাউনটা তোমাদের কাছে যেই শেড রয়েছে ব্রাউনের সেটাই কিন্তু তোমরা ইউজ করতে পারো, জাস্ট একটা হালকা শ্যাডো ক্রিয়েট করার জন্য। এরকম কোনো ব্যাপার নেই যে আমি যেই কালারটা ইউজ করছি সেটাই তোমাদের করতে হবে। তোমরা হয়তো দেখতে পারছো আমি মোটামুটি পুরো মেকআপটাই মিরর ছাড়াই করে নিচ্ছি, কারণ আমার মিররের প্লেসমেন্টটা অন্যদিকে এবং ক্যামেরার প্লেসমেন্টটা অন্যদিকে, তাই মিরর ছাড়া যতটুকু সম্ভব আমি কিন্তু একদম কারেক্ট করার চেষ্টা করছি। যদি তোমরা দেখো যে একটা চোখ ওপরে উঠে গেছে আরেকটা চোখ নিচে, প্লিজ আমাকে একটু কনসিডার করে দিও, কারণ আমি নিজেকে দেখতেই পারছি না। এখন আমি আরেকটা শেড ইউজ করব, এটার থেকে একটু ডার্ক এই কালারটা। আমি কিন্তু টোন বাই টোন ইউজ করছি। তো এটাকে নিয়েও জাস্ট এটার উপরে পুরোটা এরকম করে আমি কভার করে দেব। আমি কিন্তু চোখের ওপরে যেভাবে আইশ্যাডো দিয়েছি তার সাথে সাথে কিন্তু নিচেও দিয়ে নেব, নয়তো তোমরা জানোই এটা কিন্তু মিস আউট হয়ে যাবে। হালকা করে এখানে দিয়ে নিচ্ছি আর একটু হালকা করে এখানে দিয়ে নিচ্ছি। এখন চলে যাচ্ছি কাজলে। আমি ইউজ করব ব্লু হ্যাভেনের একটা কাজল, বিকজ এই কাজলটাই স্মাচ হয় আমার কাছে, আর যেই সব কাজল আছে একদম কিন্তু স্মাচ হয় না। তো হালকা করে আমি কাজলটাকে অ্যাপ্লাই করব এবং তার সাথে সাথে স্মাচ করে দেব। তো আমি একটু হালকা মিররে দেখে নিচ্ছি, সুন্দর করে স্মাচ করে নেব। এখনকার দিনে যেই সব কাজল পাওয়া যায় বেশিরভাগ কাজলই কিন্তু স্মাচ প্রুফ, তো সেটা দিয়ে কিন্তু এভাবে একটা স্মোকি লুক ক্রিয়েট করা যায় না। তো তোমরা তার জায়গায় কি ইউজ করতে পারো, তার জায়গায় কিন্তু তোমরা জেল আইলাইনার ইউজ করতে পারো, বা তোমরা ইউজ করতে পারো ব্ল্যাক কালারের আইশ্যাডো। তো আর কিছু কিছু এখন এরকম কাজল পাওয়া যায় যেটা দিয়ে খুব সুন্দর স্মাচ করে সুন্দর আই লুক ক্রিয়েট করা যায়, সেটা কিন্তু তোমরা একটু দেখে নেবে যে কোনটা স্মাচ করা যাচ্ছে আর কোনটা স্মাচ করা যাচ্ছে না। ওপরের সাথে সাথে কিন্তু নিচের যে কাজলটা আছে এটাকেও সুন্দর করে স্মাচ করে দিতে হবে। একদম আমার স্মাচ কিন্তু কমপ্লিট, তোমরা দেখতেই পারছো আমি কিন্তু দুই চোখে খুব সুন্দর করে কাজল অ্যাপ্লাই করে নিয়েছি। এখন আমি ইউজ করব মাস্কারা। আমি ইউজ করছি মেবলিনের হাইপার কার্ড। মাস্কারাটা কিন্তু অবশ্যই ওয়াটারপ্রুফ হতে হবে। যদি ওয়াটারপ্রুফ মাস্কারা ইউজ না করো এটা কিন্তু ঘামে, জলে, গরমে বা যে কোনো পজিশানে কিন্তু এটা ক্রিজ করতে পারে। তো অবশ্যই মাস্কারা ইউজ করবে সুন্দর করে, ওপরের সাথে সাথে নিচের আইল্যাশও ইউজ করবে। এখন আমি এখান থেকে জাস্ট হালকা একটু গোল্ডেন কালার নিয়ে নিচ্ছি, সেটা আমি আমার ইনার কর্নারে আইয়ের অ্যাপ্লাই করব যাতে আমার আইটা একটু ব্রাইট এবং স্টারি মনে হয়। হালকা করে জাস্ট এখানে এবং হালকা করে জাস্ট এই আই কর্নারে আমি অ্যাপ্লাই করে দিচ্ছি। আমার মেকআপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি ইউজ করছি এখন লিপস্টিক। আমি ইউজ করব মামা আর্থের একটা নিউড কালারের লিপস্টিক,
কারণ তোমরা জানো দিনের বেলাতে কিন্তু আমি সেরকম ডার্ক কালার ইউজ করি না। আমি নিউড কালারের লিপস্টিক দিয়ে নিজের লুকটাকে সুন্দর করে কমপ্লিট করব। তোমাদের মনে হতে পারে যে আমি কেন লাইনার ইউজ করিনি। আমি কিন্তু লাইনারের বদলে এই যে লিপস্টিকের ব্রাশটা রয়েছে এটা দিয়ে পুরো লিপসটাকে সুন্দর করে ব্রাশ করে একটা সুন্দর শেপ নিয়ে আসবো। যেহেতু এটা আমি একটা ডে লুক ক্রিয়েট করেছি, আমি কিন্তু হাইলাইটার ইউজ করছি না, যাতে আমার ফেসটা ন্যাচারাল মনে হয়। তোমরা চাইলে করতে পারো। আর অবশ্যই মেকআপের পরে সেটিং স্প্রে অ্যাপ্লাই করবে, যাতে তোমার মেকআপটা অনেক লং লাস্টিং হয়। আর সুন্দর সুন্দর জুয়েলারি পরে কিন্তু সাজবে। আমি আজ পরছি এই সুন্দর একটা চোকার। এটা কিন্তু আমার মনে হয় যে সরস্বতী পুজোর জন্য এই চোকারটা কিন্তু পরলে আমাকে দারুণ লাগবে। এটা হলো আমার ফাইনাল লুক। আমি আজকে যে সুন্দর জুয়েলারি সেটটা পরেছি এটা নভরেসের জুয়েলারি। তোমাদের যদি এই জুয়েলারিটা প্রয়োজন হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবে। আর আমার আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।